ওকে, তাহলে আজকের অ্যাডভার্বের আমরা থার্ড ক্লাস করব। অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস বলা যেতে পারে, কেননা একদম প্রথম ক্লাসটা অল্প সামান্য হয়েছিল, তাও আমি অ্যাডভার্বের থার্ড পার্ট এটা বলবো। সিস্টেমেটিক্যালি এটা থার্ড ক্লাস। তো ক্লাস টুতে আমরা কি করেছিলাম, কোন পর্যন্ত করেছিলাম, কেউ বলতে পারবে? Position of adverbs of manner. হ্যাঁ, পজিশন অফ অ্যাডভার্ব ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারের পজিশনটা কেমন দেখো। বইয়ে তোমরা একভাবে পাবে, তাহলে তো বই থেকে আমি পড়ে নিতে বলতাম। কিন্তু গাইডেন্স নেওয়ার, আমার তোমাদেরকে গাইডেন্স দেওয়ার মূল উদ্দেশ্য হলো কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নটা পড়ে। তুমি কনসেপ্টটা সেইভাবে যদি শিখে যাও, তাহলে এক্সাম হলে তোমাকে অত বেশি ওখানে অ্যানালাইজ করতে হবে না, ডিরেক্ট তোমার কাছে কোশ্চেনের প্যাটার্ন বোঝা যাবে না। তো সেইভাবে তোমাদেরকে পড়াচ্ছি, সেইভাবে নোট আমি তোমাদেরকে রেডি করাচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে এই পড়ার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। নইলে তোমরা এটাকে ইমপ্লিমেন্ট না করলে প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসটা, এর এর গুরুত্বটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবং এর প্রফিটটাও তোমরা সাধারণভাবে পাবে। ওকে? তাহলে একটু জোরে বললে ভালো হতো, শুনতে পাচ্ছি না ঠিক। শোনা যাচ্ছে না? না, আমার আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে, জানি না। বাকিদের কি শোনা যাচ্ছে? Yes, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, একটু জোরে হলে ভালো ভালো হয়, যে আমি ফ্যান চলছে। অলরেডি অনেক জোরে বলছি, এবার আমাকে চিৎকার করতে হবে। আমি অলরেডি কিন্তু জোরেই বলছি, তুমি তখন যা বলছিলাম তার থেকে এখন একটু ভলিউম আবার বাড়িয়েছি নিজে। চলো, ওকে। নেক্সট, আজকের দিনে আমরা ফার্স্ট কনসেপ্ট শিখব। নূর, কাজ চলার মতো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, মোটামুটি শোনা যাচ্ছে আগের থেকে। ওকে, তোমার মাইক্রোফোন বা ইন্টারনেটের বোধহয় তোমার কিছু প্রবলেম আছে, মানে হচ্ছে আর কি। কাজ চলার মতো শোনা গেলেই হলো, নাহলে পরে তো রেকর্ডিং পেয়ে যাবে, যেখানে প্রবলেম হবে দেখে নেবে। চলো, প্রথমে প্রথম আজকের ক্লাসের প্রথম কনসেপ্ট কি বলছে, বলছে দ্য ফলোয়িং। আচ্ছা, আমি প্রথম কনসেপ্ট বলবো না, আমি প্রথম তোমাদের কিছু কোশ্চেন দেবো। সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো কালেক্ট করে করে রাখা। কোশ্চেনগুলো লেখো। He faced all the challenges in his life manly। 2 নম্বর লেখো, he treats me brotherly, so I like his company। চলো, so I like his company। থার্ড কোশ্চেন লেখো, a soldier must not act cowardly in any situation। ওকে, তোমরা বলো, এই তিনটে সেন্টেন্সে কোনো এরর কি খুঁজে পাচ্ছো? আর যদি পেয়ে থাকো সেটা কি হবে, তার বদলে কি হবে? sir, ফার্স্টেরটা কি ওটা মেনফুলি হবে? আচ্ছা, বেশ, মানে এখানে এরর আছে। হুম, তারপরে
সেকেন্ডেরটা ট্রিটস হবে। ট্রিটস তো আছে। আর একটা কোশ্চেন দিচ্ছি আমি তোমাদেরকে, লেখো। এ মাইজার ম্যান কান্ট লিভ হিজ লাইফ হ্যাপিলি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স দেখতে আমার ঠিক মনে হচ্ছে, তাই না? এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কখনো সিজিএল, সিএইচএসএল, এমটিএস এরকম জায়গাতে বেশিরভাগ এসছে। একটা তো ডব্লিউবিসিএস। লাস্টেরটা এ মাইসলি ম্যান ক্যান নট লাইভ হিজ লাইফ হ্যাপিলি। এখানে স্যার অ্যাডভার্বের পজিশন গুলো ভুল আছে, মানে মনে হচ্ছে। আচ্ছা, তো চলো আমরা এবার কনসেপ্টে যাই। ওকে, তার কনসেপ্টটা শিখে গেলে তারপরে তোমরা দেখবে এই কোশ্চেনগুলো তোমরা পারবে। কনসেপ্ট কি বলছে? দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো তোমাদের ডেসক্রিপটিভেও খুব কাজে লাগবে, কারণ এইগুলো আমরা ভুল লিখি, আমরা জানি না আমরা ভুল লিখি। দ্য ফলোয়িং ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভস নট অ্যাডভার্বস। নিচে যে ওয়ার্ডগুলো আমরা লিখতে চলেছি সেগুলো সব অ্যাডজেক্টিভ, এরা অ্যাডভার্ব নয়। কোন কোন ওয়ার্ড? ওয়ার্ডগুলো লেখো। গডলি, কিংলি, কুইনলি, ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, ওম্যানলি, লাইভলি, কাওয়ার্ডলি, মাইজারলি, নিগার্ডলি, ডেটলি, ডেলি, মান্থলি, ইয়ারলি, উইকলি। মেনলি এগুলোর উপর থেকেই পরীক্ষায় প্রশ্ন পড়ে। এর সেটটা কেন লিখলাম, এছাড়া আরো কিছু আছে, বাট মেনলি এগুলোর উপর থেকেই পরীক্ষায় প্রশ্নটা পড়ে। আগে এগুলো লেখো। ব্রাদারলি কথাটাও হবে? বলো। ব্রাদারলি। হ্যাঁ, ব্রাদারলি হবে। লিখেছেন ওই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, ব্রাদারলিও হবে। এবারে দেখো, এবারে স্যার আমরা বুঝবো কিভাবে যে কখন অ্যাডজেক্টিভ হবে কখন অ্যাডভার্ব হবে, এগুলো বুঝবো কিভাবে? তার আগে আমি বলি, এই যে এই যে চারটে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। ওকে, কিন্তু বাকিগুলো অনলি অ্যাডজেক্টিভ। এবারে স্যার আমরা বুঝবো কিভাবে কখন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হচ্ছে কখন একটা ওয়ার্ড অ্যাডভার্ব হচ্ছে, আমরা সেগুলো বুঝবো কিভাবে? তো দেখে নাও, অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয়। যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলো তো আছেই আছে। হ্যালো, হ্যাঁ এসছেন?
হ্যাঁ এসছেন, C6 13, হ্যাঁ 13, 13 হুম হুম ওকে। অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয় দেখে নাও। কোনো নাউনের সাথে যখন তুমি ly যোগ করবে তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব বানাতে গেলে কিভাবে বানায়, ly যুক্ত অ্যাডভার্ব কিভাবে হয়, যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে তুমি ly যোগ করবে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, যেমন দেখো আমি তোমার এখানে দিলাম ম্যান। ম্যান একটা কি, নাউন। দাঁড়াও এখানে ম্যান এটা প্লাস ly সমান সমান, আর এখানে লেখো নাইস এটা প্লাস ly সমান সমান নাইসলি, মানে কি অ্যাডভার্ব। ওকে, আচ্ছা একটু দাঁড়াও তো তোমরা, 2 মিনিট দাঁড়াও। ওকে, তাহলে বোঝা গেল। এবারে তোমরা বলো এখানে পার্টস, দেখো আবার আমি তোমাদের পার্টস অফ স্পিচ শেখাচ্ছি। পার্টস অফ স্পিচ তোমরা আশা করি ইম্পর্টেন্সটা বুঝে গেছো। স্যার এটা না জানলে খুব টাফ ইংলিশ গ্রামারকে হ্যান্ডেল করা। এখানে ফেসটা কি মেন ভাব, হিটা কি সাবজেক্ট। আচ্ছা কি ফেস করেছে, অল দা চ্যালেঞ্জেস, অল দা কি চ্যালেঞ্জেস, যার মধ্যে চ্যালেঞ্জেসটা নাউন, অলটা কি, দাটা কি, দাটা আর্টিকেল, আর অলটা কি কে বলতে পারবে? কতগুলো চ্যালেঞ্জেস, অনেকগুলো চ্যালেঞ্জেস, সবগুলো চ্যালেঞ্জ, অবজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। আচ্ছা কোথায় না, ইন হিজ লাইফ প্রিপোজিশন, হিজ লাইফ এটা পুরো প্রিপোজিশনাল অবজেক্ট, যার মধ্যে এটা অ্যাডজেক্টিভ আর এটা নাউন। তাহলে এবার বলো এখানে এই জায়গাটা কার, অ্যাডভার্বের না অ্যাডজেক্টিভের? এখানে বলতে চাইছে না যে কেমন ভাবে চ্যালেঞ্জেসটা ফেস করেছে, একজন সুপুরুষের মতো, এরকম বলতে চাইছে না, ম্যানলি সুপুরুষের মতো, তাই না? তাহলে এটা তো অ্যাডভার্বের জায়গা, তাহলে এটা কার জায়গা, এটা তো অ্যাডভার্বের জায়গা। কিন্তু এখানে বসে আছে কে, বসে আছে তো অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। তাহলে আমাকে কি দিতে হবে, আমি এখানে লিখিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ এসছেন, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ যাচ্ছি। নিচে দাঁড়িয়ে আছেন, উপরে উঠে আসুন, 3rd ফ্লোরে। হ্যাঁ 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 হ্যাঁ, C6 হ্যাঁ।
এইটা উপরে আসো উপরে। আচ্ছা, সরি এভরিওয়ান, একটু লেট হয়ে গেল। ওকে, তাহলে ভুলটা কি তোমরা কারেকশন করতে পারবে? ভুলটা কি খোঁজা গেছে এবারে? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। ওই অ্যাডভার্ব বসাতে হবে স্যার ওখানে। অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে কি হবে? তাহলে ব্রেভলি হবে ব্যাপারটা যেটা হলো, তিনটে জিনিস ব্রেভ লিখতে পারো। প্রথমে স্যার ম্যানফুলি লিখতে পারি, তারপরে আমি লিখতে পারি কি, লাইক এ ম্যান, একজন মানুষের মতো, সুপুরুষের মতো আমি চ্যালেঞ্জেস ফেস করি। ওকে, বা আমি কি লিখতে পারি, ইন আ ম্যান ইন আ ম্যানলি ম্যানার। এক মিনিট দাঁড়াও তো প্লিজ।
ওকে, তাহলে নেক্সটটা কি হবে? নেক্সটটা কিন্তু এই যে ব্রাদারলি, এটাও কি, এটাও তো অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমার মেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট কনজাংশন মেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট, এটা অ্যাডভার্ব। এবার বলো, সে কেমন ভাবে ট্রিট করে? ভাইয়ের মতো ট্রিট করে, তাহলে এটা অ্যাডভার্বের জায়গা। তাহলে আমাকে এই জায়গায় কি দিতে হবে? অ্যাডভার্ব দিতে হবে। তাহলে কি হবে? কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে গেলে তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে দাও, লাইক এ ব্রাদার। লাইক, তাহলে নাউনের সাথে এলওআই যোগ করে যে অ্যাডজেক্টিভগুলো তৈরি হয় তাদেরকে অ্যাডভার্ব করতে গেলে লাইকে বলে সেই নাউনটা বসিয়ে দিলেই হয়ে যায়। লাইক এ ব্রাদার, বা কি করতে পারো, ইন এ ব্রাদারলি ম্যানার। আরে হিজটা তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইস্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়েছি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, ভার্ব বলছি। এবার বলো তাহলে এটা কি হবে? তোমরা এবার এবার কারেকশন করে দাও। লাইক এ কাওয়ার্ড। In a coward. ওকে, কেউ কি এসে অপেক্ষা করছে জয়নিং এ? চলো, তাহলে এখানেও তাই হবে যে লাইকে লাইক এ কাওয়ার্ড বা ইন এ কাওয়ার্ডিস ম্যানার। বা ইন এ কাওয়ার্ডলি ম্যানার। তখন কাওয়ার্ডলি কাওয়ার্ডলিটা ম্যানার। ম্যানারের, তখন কাওয়ার্ডলিটা কার অ্যাডজেক্টিভ হয়ে গেল? ম্যানারের অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই না? ওকে, এইবার বলো এটা কি হবে? এটা কি ঠিক আছে? মাইজারটা কি? নাউন তো। তবেই না, তবেই না এর সাথে এই যে এলওআই যোগ করে অ্যাডজেক্টিভ করেছে না? হ্যাঁ, তাহলে আমার এখানে নাউন দিয়েছে, তো ম্যানটাও তো নাউন। দুটো নাউন একসাথে বসে, তাহলে এটা কার জায়গা? অ্যাডজেক্টিভের এর জায়গা। জায়গা। তাহলে আমি ওখানে মাইজারলি করব। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কনসেপ্ট, চলো নেক্সট কনসেপ্টের আগে আমি আবার নেক্সট কিছু কোশ্চেন দিই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এটা জানো, আগে থেকে জানা ছিল কি না। নেক্সট লেখো, ক্লাসে যদি একটু ব্রেক যায় তোমরা প্লিজ কেউ খারাপ ভেবো না, মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। চলো, মাই মাদার scolds often me for my petty mistakes. আমার ছোট ছোট ভুলের জন্য মা আমাকে বকাবকি করে প্রায়। নেক্সট নাও, রজত কামস নেভার লেট। রজন দিয়ে দি, রজন কামস নেভার লেট ইন দিস ক্লাস। 3 নম্বর দাও। They come here seldom, so I don't know much about them. 4 নম্বর নাও,
my brother goes regularly to a nearby gym. বলো কোথায় মিস্টেকস আছে, কি করতে হবে? Sir, first এটা my mother often scolds me for my petty mistake. আচ্ছা, তারপর যার যেটা মনে হচ্ছে বলো। তাহলে ওটা অফেনলি হতে পারে। অফেনলি হতে পারে, আচ্ছা। আর বলো। পরেরটা সেলডম মানে যেটা হচ্ছে নেগেটিভ অর্থে, তার ডোন্ট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর বলো। ভালো ভালো পয়েন্ট উঠছে, আমার ইংলিশ ভুলে যাওয়ার মতো পয়েন্ট উঠছে, ভেরি গুড। আর বলো, কিপ মি মোটিভেটিং। ভাগ্যিস আমি এই মেথডটা অবলম্বন করেছি, নইলে এত নতুন নতুন কনসেপ্ট আমিও জানতাম না। একজন অফেনের সাথে এলওয়াই যোগ করবে, অফেনলি করে দেবে। আর একজন শেলডম আছে বলে Sir, ডোন্ট করবে না, এটা দেখছে না মাঝখানে কনজাংশন আছে। সো ডোন্টটা কোন ক্লজে বসে আছে আর শেলডমটা কোন ক্লজের সাথে আছে, এটা তো দেখো। sir, আর বলো, বলো। second এটা Raju never comes late to this class. কেন নেভারটা ওখানে বসবে, কেন এখানে কেন নয়? হোয়াইটা ক্লিয়ার করো। কেন কেন আমি নেভারটাকে রজনের পাশে বসে? পজিশনের জন্য যে বলেছিলেন। হ্যাঁ বলো, কি বলেছিলাম বলো। আমার নেভারের জায়গায় কালকে অলওয়েজ থাকতে পারে, তারপরের দিন আমার রেয়ারলি, অফেন, শেলডম, এসব যা খুশি থাকতে পারে। তাহলে আমাকে একটা ক্যাটাগরিতে ডিভাইড করতে হবে জিনিসটাকে। চলো, সো হেয়ার ইজ আওয়ার নেক্সট কনসেপ্ট। অ্যাডভার্বের যত কোশ্চেন পরীক্ষায় আসছে তার মধ্যে 70% অ্যাডভার্বের প্লেস রিগার্ডিং কোশ্চেন পরীক্ষায় আসছে। ওকে, তাই এগুলো ভালো করে ফোকাস রাখবে। বইয়ে এভাবে পাবে না, বইয়ে জিনিসটা তুমি থিওরিটিক্যালি পাবে, বাট এভাবে ক্লাসিফাই করে করে পাবে না। দেখো, এটা কোশ্চেন থেকেই কনসেপ্টগুলোকে ফরমেশন করা। নেক্সট কনসেপ্টের নাম কি? পজিশন অফ অ্যাডভার্ব। আমরা আগের দিন অ্যাডভার্ব ম্যানারে পজিশন শিখেছি না? এবার শিখব পজিশন অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি না 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগটাকে বলা হয় ইনডেফিনাইট। কিছু ফ্রিকোয়েন্সি নিশ্চিত নয়, ইনডেফিনাইট। কিছু কিছু ফ্রিকোয়েন্সি আবার আছে ডেফিনাইট, সুনিশ্চিত। আবার কিছু ফ্রিকোয়েন্সি এমন আছে যারা যারা এই দুটোকেই স্যাটিসফাই করে, যারা এই দুটোকেই স্যাটিসফাই করে, তাহলে তাদেরকে সেই পয়েন্ট আমরা নাম দেবো অ্যাট বোথ পজিশন। মানে এই দুজন যেখানে যেখানে বসতে পারে, এরাও সেই দুটো জায়গায় বসতে পারে। এবার চলো আমরা বলি ইনডেফিনাইট। ইনডেফিনাইট কারা হয়? কোন কোন অ্যাডভার্বিয়াল ফ্রিকোয়েন্সিগুলো ইনডেফিনাইট হয়? মানে যারা কোনো নিশ্চিত মানে দেয় না। আমি যদি বলি অফেন, অফেন কি ইনডেফিনাইট হয় না? সপ্তাহে কবার, মাসে কবার, বছরে কবার, এখানে কি ক্লিয়ার? অফেন মানে তো প্রায়। এবার আগে নূরেরটা ক্লিয়ার করি। নূর, অফেনটাই তো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের সাথে আবার কি এলওয়াই যোগ করে কিছু হয়? আমি কি বললাম কিছু এরকম? আমি তো এলওয়াই যোগ করতে বললাম দুটো পার্টস অফ স্পিচের সাথে।
সেটা হলো ইদার তুমি নাউনের সাথে করে ওকে অ্যাডজেক্টিভ বানাও, অর তুমি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে ওকে তুমি অ্যাডভার্ব বানাও। অ্যাডভার্বের সাথে তো নতুন করে এলওয়াই যোগ করে কোনো কিছু বানানো যায় না। ক্লিয়ার? ঠিক আছে স্যার, ভুল হয়েছে ওটা। অফেনটাই তো অ্যাডভার্ব অফ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। অফেনটাই তো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। তাহলে অফেন হলো প্রায় হলো, সেলডম কদাচিৎ, ওকে, কতটা কম সেটা আমরা জানি না, নেভার, অলওয়েজ, সব সময়, মানে মাসে কবার, বছরে কবার, এগুলো তো আমরা জানি না। ঠিক আছে? রেয়ারলি, খুব কম, কিন্তু কতটা কম সেটা তো আমরা জানি না। তাই এগুলোকে আমরা ইনডেফিনাইট ফ্রিকোয়েন্সি বলবো। তারপরে এটসেট্রা। ওকে, মানে এটসেট্রা মানে ভেবো না যে আরো কিছু আছে দিলাম না, এগুলোই মেনলি, এই পাঁচটাই মেনলি। তারপরে ডেফিনাইট। ডেফিনাইট মানে কি আমার জানা যাবে। যেমন আমি যদি বলি ডেলি, তার মানে কি প্রতিদিন একবার। আমি যদি বলি তোমার উইকলি, তার মানে কি সপ্তাহে একবার। মান্থলি মানে কি মাসে একবার, ইয়ারলি হতো। বছরে একবার, এটসেট্রা। এগুলো অ্যাড ডেফিনাইট। ওকে, এবারে যে অ্যাডভার্ব গুলো তোমার ডেফিনাইটের মিনিং হতে আবার ইনডেফিনাইটের মিনিং হতে, মানে বা সিম্পল মনে রাখবে এই অ্যাডভার্ব গুলো বোথ পজিশনে বসে, সেগুলো কারা? আচ্ছা, তার আগে বলি ইনডেফিনাইট অ্যাডভার্ব বসবে কোথায়, সেটা একটা তো জানার জিনিস। এটা বসবে কোথায়? এর প্লেসটা হলো বিফোর দ্য মেন ভার্ব। ওকে, এটা মেন ভার্বের আগে বসে। আর এটা কোথায়? এর প্লেসটা কোথায়? অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লজ। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লজ। ওকে, আর এই যে দুটো জায়গা রেগুলারলি দুটো পজিশনেই বসতে পারে, ফ্রিকুয়েন্টলি দুটো পজিশনেই বসতে পারে। স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন প্রবলেম হচ্ছে বাকিরা? না স্যার, শো করছে। তাহলে একটু, যার প্রবলেম হচ্ছে একটু বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। আই থিঙ্ক তোমার নেটের প্রবলেম। ওকে, তাহলে আমার এটা বোঝা গেছে তোমাদের সবার। ফ্রিকুয়েন্টলি কে আমরা ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এর আমরা পজিশনকে ক্লিয়ার করে দেখলাম কোনটা কোথায় বসবে। চলো এবার অ্যানসার দাও। এখানে এটা পর্যন্ত বললেন দু জায়গায় বসতে পারে। হ্যাঁ বলো, জোরে বলো লাস্ট একটু ডলি। বলছি এটা দু জায়গায় বসতে পারে, 3 নম্বর যেটা বললেন, এক হ্যাঁ, বোথ দু পজিশন। জায়গায় বসতে পারো। তুমি মেন ভার্বের আগেও বসাতে পারো, আবার সবার শেষেও বসাতে পারো। কোনো যে ক্লজে থাকবে সেই ক্লজের শেষেও বসাতে পারো। তার আগে তোমরা আমাকে বলো, এই 1 নম্বর সেন্টেন্সে কটা ক্লজ আছে, চট করে বলে দাও। আচ্ছা, এই ফর এর পর থেকে এই পুরোটা কি ক্লজ নাকি প্রিপোজিশনের সাথে এসছে? প্রিপোজিশনের সাথে এসছে। তাহলে আমার এখানে ক্লজ কি একটা, কারণ স্যার একটাই মেন ভার্ব, তাই না? হ্যাঁ, এবার বলুন, অফেনটা কি? অফেনটা তো ইনডেফিনাইট। ইনডেফিনাইট অ্যাডভার্ব। তাহলে এটা কোথায় বসবে? স্কল্ড এর আগে বসবে। ক্লিয়ার? মেন ভার্বের আগে বসে। মেন ভার্বের আগে বসবে। তাহলে এখানে মেন, তাহলে 1 নম্বরটা সবার ক্লিয়ার হয়েছে। 2 নম্বরটা দেখো, কামসটা এখানে মেন ভার্ব। তাহলে নেভারটা কেমন? ইনডেফিনাইট। ইনডেফিনাইট। ইনডেফিনাইট অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, তাহলে এটা কোথায় বসবে? কামসের আগে চলে আসবে। সেম ভাবে আমরা শেলডমটাও দেখব। এবার দেখো, যেটা আমি ক্লিয়ার করে দিই, এই জন্য তোমাদের থেকে কোশ্চেনও আমি নিচ্ছি, যাতে তোমাদের অ্যাডিশনাল যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার হয়। নাসরিন এখানে একটা পয়েন্ট বলেছে। নাসরিন দেখো,
মাঝখানে আছে দেখো সো, তাই না? সো মানে কি? সুতরাং কনজাংশন। কনজাংশন। তার মানে কনজাংশনের সাথে যে ক্লজটা থাকে সেটা তো হয় সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? হ্যাঁ, আর কনজাংশনের ছাড়া আগে যে ক্লজটা বসে থাকে কনজাংশন ছাড়া, এটা কি হয়? মেন ক্লজ। মেন মেন ক্লজ। তাহলে এই শেলডমটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আছে না মেন ক্লজের মধ্যে আছে? মেন ক্লজের মধ্যে আছে। ক্লজের মধ্যে আছে। মেন ক্লজের মধ্যে আছে। এবার বলো মেন ক্লজটা কি নেগেটিভ আছে নাকি পজিটিভ আছে? পজিটিভ আছে। কারণ পজিটিভ আছে। শেলডমটা যেহেতু নেগেটিভ, তাই এখানে আর ডোন্ট কথাটা ব্যবহার করা আমরা করিনি, এটা পজিটিভেই আমরা রেখেছি, মেন ক্লজটা পজিটিভেই আছে। তাহলে যেহেতু সেলডমটা সাবঅর্ডিনেট ক্লজে নেই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমি নেগেটিভ রাখতেই পারি, আমার কোনো সমস্যা আছে? নাজিম, বোঝা গেছে? জি স্যার। তাহলে সব সময় মনে রাখবে সাবঅর্ডিনেট দেখলেই তুমি পুরো সেন্টেন্সটার নেগেটিভ হবে, হতেই হবে এটা ভাববে না। আগে দেখবে কটা ক্লজ আছে, আর সেলডম কথাটা কোন যে ক্লজের মধ্যে আছে সেই ক্লজটা পজিটিভে রেখেছি, ব্যাস, তাহলেই হবে। হুম, চলো, তাহলে এখানে আমরা কি করব? সেলডমটাকে, সেলডম যেহেতু ইনফিনিটিভ অ্যাডভার্ব সরি ইনডেফিনাইট, ইনডেফিনাইট অ্যাডভার্ব। তাহলে এটাকে আমরা ধরবো, ধরে এখানে দেবো, কারণ এটা মেন ভাব। ক্লিয়ার? এবার বলো রেগুলারলি কি হবে? শেষে বসবে। রেগুলারলিটা তো আচ্ছা, এখানে বলো কটা ক্লজ আছে? একটাই। একটাই ক্লজ। একটা ক্লজ আছে, কারণ স্যার এটা পুরো আমার কি, এটা পুরো আমার প্রিপোজিশনের সাথে এসেছে, প্রিপোজিশনাল অবজেক্ট, অবজেক্ট। তাহলে একটাই ক্লজ। তাহলে হয় এটা, হয় রেগুলারলিটা এখানে আমরা দিতে পারি, বা রেগুলারলিটা আমি একদম শেষে দিতে পারি। ক্লিয়ার? এই দুটো জায়গায় আমি দিতে পারি, কোনো অসুবিধা? না, না স্যার। এটা both। এবারে তোমরা আমাকে, আশা করি এটা হয়ে গেল। নেক্সট কনসেপ্ট আমরা শিখবো, তার আগে আমাদের আবার তোমাদের কাছে কিছু প্রশ্ন থাকবে। লেখো, she wanted to conceptually learn English. So she joined Arif Zaid's batch. ওকে, একটা সেন্টেন্স বানিয়ে দিলাম, নিজের অ্যাডভার্টাইজমেন্ট একটু করে দিলাম, তারপরে চল। He decided to completely destroy his enemies. বলো। লার্নটা 2 এর পরে হবে। ওয়ান্টেড টু লার্ন আর ডিসাইডেড টু ডিস্ট্রয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে এদিকে তুমি এই যে কনসেপচুয়ালি এটাকে নিয়ে কি করবে, আর কমপ্লিটলি এটাকে নিয়ে কি করবে, এটাকে তুমি তো একেবারে বাদ দিতে পারবে না। দেখো, ইংলিশ এখানে শেখার কথা কেমন বলা হচ্ছে, জোরটাকে কার উপরে দেওয়া হচ্ছে, কনসেপ্টের উপর, তাহলে ওটাকে বাদ দিলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। সে আরিফ কনসেপচুয়াল স্যারের ব্যাচ ইংলিশ। কেন জয়েন করবে? কনসেপচুয়াল ইংলিশ। ওটাকে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ করবো ওটাকে। তাহলে অ্যাডজেক্টিভ যদি করো তাহলে রাখবে কোথায়?
wanted to learn English conceptually. আচ্ছা, ঠিক আছে, নেক্সট। ওটাই তো বললাম আমি। তাহলে ওটা যদি হয় তাহলে ওটা কি অ্যাডজেক্টিভ হলো? তাহলে তো ওটা স্যার পজিশনটা অ্যাডজেক্টিভের হলো না। মনোয়ার বলো, হ্যাঁ হ্যাঁ হলো না। মনোয়ার যেটা বলছে যে ও যেটা আগে বললো ওটা হলো, বাট ওটা কি তাহলে কি ওটা অ্যাডজেক্টিভ প্রমাণিত হলো? No. না, অ্যাডভার্ব। অ্যাডভার্বই থাকলো না। ওটাকে কনসেপচুয়াল, এটাকে কনসেপ্ট করা যাবে, কনসেপচুয়াল করা যাবে না? না, কিছুই করতে হবে না, জাস্ট কি করবে দেখে নাও। তোমরা সবাই অনেকটা ঠিক বলেছো, বাকিটা আমি ক্লিয়ার করে দিই। কনসেপ্ট 3 হলো ডোন্ট স্প্লিট, স্প্লিট মানে ভাঙা, ডোন্ট স্প্লিট দ্য ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভকে ভাঙবেন, ঠিক আছে? কখনো এরকম থাকলে, ইনফিনিটিভ থাকলে টু প্লাস অ্যাডভার্ব প্লাস V1 থাকলে, এই স্ট্রাকচারটা থাকলে এটা ভুল করবে। এই স্ট্রাকচার টু প্লাস V1 প্লাস এই অ্যাডভার্বটাকে ধরে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? না, এটা আমি বললে আবার তোমাদের ভুল হয়ে যাবে, এখানে আবার দেখতে হবে কিছু আছে কিনা। জাস্ট এটুকু বললাম, ডোন্ট স্প্লিট দ্য। এবার এখানে আমি তোমাদের একটা কনসেপ্ট বলি। আমরা আগের দিন শিখেছিলাম ট্রানজেটিভ, ট্রানজেটিভ ভাব থাকলে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, এর এর দুটো রকম আর ইন্ট্রানজেটিভ শিখেছিলাম না? হ্যাঁ, ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে হ্যাঁ, মেন ভার্ব আগে বসে। ইন্ট্রানজেটিভের ক্ষেত্রে অ্যাডভার্ব কোথায় বসে? মেন ভার্বের আগে। মেন ভার্বের আগে বসে। আর ট্রানজেটিভের ক্ষেত্রে কি হয়? ওটা দুটো ক্ষেত্রে আছে, এক জায়গায় এই ট্রানজিটিভ ক্ষেত্রে। ইন্ট্রানজেটিভের ক্ষেত্রে, সরি আমি ভুল ভুল বললাম রে, আরে কথা তোমাদের জন্য। ইন্ট্রানজেটিভের ক্ষেত্রে মেন ভার্বের পরে বসে, মেন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আর ট্রানজেটিভের ক্ষেত্রে কি হয়? যখন অবজেক্ট অবজেক্ট ক্লজ হয় না, তখন কি হয়? তখন তখন মেন ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। যখন অবজেক্ট কি হয় না, কোনো ক্লজ হয় না। আর যখন অবজেক্টটা একটা ক্লজ থাকে, তখন অ্যাডভার্ব কোথায় বসে? মেন তখন ভার্বের অ্যাডভার্ব বসে মেন ভার্বের আগে। আগে। বোঝা গেছে এবারে? এটা কিন্তু বারবার জেনে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবজেক্ট যদি ক্লজ না হয় তাহলে অ্যাডভার্ব বসবে ডিরেক্ট অবজেক্টের পরে। আর অবজেক্ট যদি একটা ক্লজ থাকে, দেখো অবজেক্ট থাকা মানে তো ভাবটা ট্রানজিটিভ হয়ে গেল, এটা তো তোমরা জানো। এবার স্যার নির্ধারণ করছে অবজেক্টটা ক্লজ নাকি ক্লজ নয়। যদি অবজেক্টটা একটা ক্লজ হয় তাহলে আমার মেন ভার্বের আগে চলে আসবে অ্যাডভার্ব, আর যদি অবজেক্টটা ক্লজ না হয় তাহলে অবজেক্টের পরে চলে যাবে। এবার তুমি আমার বলো, এবার তুমি আমার বলো, এখানে চলে এসো। এখানে আমি পুরো এই জায়গাটাকে আমি আলাদা করে এখানে লিখলাম, টু লার্ন লিখলাম। তাহলে এটা কি হয়ে গেল? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর কি ইনফিনিটিভ। শিখবে? ইনফিনিটিভের অবজেক্ট কে? ইংলিশ। ইংলিশ ইংলিশ। শিখবে, কারণ এটা তো একটা নাউন। আমি তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম ইনফিনিটিভ অবজেক্ট থাকে। এবারে এই ইংলিশটা কি কোনো ক্লজ? না। এটা তো নন না। ক্লজ। হুম। তাহলে আমার কি হবে? কনসেপচুয়াল এটা কোথায় বসবে? এখানে অ্যাডভার্ব বসবে না? ইংলিশের পরে। ওহো, এটা এখানে লিখা, তাহলে এখানেই আমার অ্যাডভার্বটা বসবে।
ঠিক আছে, ওকে। তাহলে কনসেপচুয়ালিটা উঠে কোথায় যাবে? ইংলিশে পরে যাবে, ওকে। কেননা স্যার এখানে ইনফিনিটিভের একটা অবজেক্ট আছে যেটা নন ক্লজ, যেটা নন ক্লজ, তাহলে আমার অ্যাডভার্বটা কোথায় বসলো? ইংলিশের পরে। এবার এটা বলো, শেষে বসবে টু কমপ্লিটলি। ডেস্ট্রয়, টু ডেস্ট্রয় তাহলে ইনফিনিটিভ। কাদের ডেস্ট্রয় করবে? হিজ এনিমিজ, এটা অবজেক্ট। তাহলে আমার এটাকে এর পরেই তুমি দিয়ে দাও কাকে? কমপ্লিটলি। ওকে, তাহলে কমপ্লিটলি উঠে গিয়ে কোথায় যাবে? ডিরেক্টলি এখানে। ক্লিয়ার? আজকের দিনের কনসেপ্ট 3 বোঝা গেছে? কোনো ডাউট? না স্যার। চলো, নাসরিন বোঝা গেছে? জি নাসরিন কি শরীর খারাপ নাকি? ও কোনো সাউন্ড জি নেই নাকি? জি স্যার, ও পড়ছে শুনলে ওর বাড়ির লোক ওকে বকবে। না স্যার, শরীর খারাপ। শরীর খারাপ। বাড়ির লোক নেক্সট কনসেপ্ট শেখার আগে আমি তোমাদেরকে আরো কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনটা এখান থেকেই দিয়ে দেবো, দেখি কে বলতে পারে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা, হালকাভাবে নেবে না যে স্যারের টাইম পাস করার জন্য স্যার পড়াচ্ছে, হালকাভাবে নিলাম, এরকম কিছু না। প্রিয়াঙ্কা performed there very well yesterday. Next, she behaved at the party arrogantly. নেক্সট লেখো। আচ্ছা ঠিক, এই দুটো বলো। ফার্স্টেরটাই কি বিয়ারটা হবে না? কেন হবে না? প্রিয়াঙ্কা সেখানে পারফর্ম করেছে খুব সুন্দর। প্রিয়াঙ্কা গতকাল সেখানে খুব সুন্দর পারফর্ম করেছে। কেন হবে না? প্লুরাল বিয়ারটা কি পজিটিভ। শেষে হবে? বলো বলো। বিয়ারটা কি শেষে বসবে? আচ্ছা দেয়ারটা ঠিক আছে, মেনে নিলাম। আর বাকি দুজন ঠিক আছে ওদের জায়গা, নাকি ওদের জায়গাকে তুমি চেঞ্জ করাবে? তাহলে মনোহরের মতো প্রিয়াঙ্কা পারফর্ম ভেরি ওয়েল ইয়েস্টারডে দেয়ার। আচ্ছা ঠিক আছে, তারপর? প্রিয়াঙ্কাটা তো হ্যাঁ পারফর্ম, ভিটু তো, ভিটু তো সিম্পল পাস্টে আছে তো। আমাকে বলো, সাবজেক্ট প্রিয়াঙ্কা, দেয়ারটা কি, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। 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 ভেরি ওয়েলটা ভেরিটা কোন পার্টস অফ অ্যাডভার্ব। স্পিচ? ভেরিটা অ্যাডভার্ব, ওয়েলটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দুটোকে মিলিয়ে আমি বললাম ধরো অ্যাডভার্ব। এখানে দুটো একসাথে কাউন্ট হবে।
আচ্ছা, ইয়েস্টারডেটা কি? ওটাও তো অ্যাডভার্ব। এবার এই Adverb তিনটে এবার এই তিনটে অ্যাডভার্বের মধ্যে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারবে? হ্যাঁ, ভেরি ওয়েলটা মনে অ্যাডভার্ব হচ্ছে প্লেস, ভেরি ওয়েলটা। দেয়ারটা অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ভেরি ম্যানার, ভেরি ওয়েলটা অ্যাডভার্ব ম্যানার, আর এটা আর হচ্ছে ওটা টাইম। অ্যাডভার্ব প্লেস টাইম। টাইম। place. ভেরি ওয়েলটা আগে আসবে। এবার দেখে পারফর্ম। নাও, এবার আমাদের নিউ কনসেপ্টটা কি? আমাদের নিউ কনসেপ্টটা হলো, যদি কোনো নিউ কনসেপ্টের নাম হলো এমপিটি, যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারটা আগে আসবে। অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম তিনজন একত্রিত ভাবে একসাথে চলে আসে, তখন তাদের সিকোয়েন্সটা এইরকমই হয়, এ প্রথমে থাকে, এ শেষে, এ মাঝে, এ শেষে। ওকে, সেটাকে আমরা শর্টে কি বলবো? এমপিটি। মনে থাকবে, ম্যানার প্লেস টাইম। ওকে, তাহলে সিকোয়েন্সটা কি বসে? এইরকমই বসে। তাহলে এখানে প্লেস কোনটা? তাহলে এটাকে তুলে আমি কোথায় দেব? তাহলে কেমন ভাবে এই তিনটাকে কেমন ভাবে লিখবো আমি? ভেরি ওয়েল আগে বসবে, তারপর দেয়ার, তারপরে ইয়েস্টারডে। ভেরি ওয়েল, দেয়ার, yesterday. ক্লিয়ার? নেক্সট চলো, এটা এমটিএস এর কোশ্চেন। শিপ বি, সরি এমটি তো সিএইচএস এর কোশ্চেন। শিপ বিহেভড এট দ্য পার্টি অ্যারেগন, কি হবে? অ্যারোগেন্টলিটা বিহেভড এর পরে হবে। arrogant. হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব? চেঞ্জ করব, ইন্ট্রানজিটিভ। কারণ স্যার এটা ইন্ট্রানজিটিভ কি, এটা এই অ্যাট দ্য পার্টিটা কিসের কাজ করছে? অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস, প্লেস। আর অ্যারোগেন্টলিটা কিসের কাজ অ্যাডভার্ব করছে? অফ ম্যানার। অ্যাডভার্ব অফ। তাহলে আমাদের কি হবে? অ্যারোগেন্টলি অ্যাট দ্য পার্টি। তাহলে এই কনসেপ্টটা বোঝা গেছে, এমপিটি। স্যার এখানে এই কনসেপ্টটাও তো কাজে লাগে যে বিহেভটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে তারপরেই অ্যাডভার্বটা বসবে। হ্যাঁ, অ্যাডভার্ব তারপর অফ তো দুটোই তো অ্যাডভার্ব আছে, দেখো। অ্যাডভার্ব অফ ম্যানারটা। হ্যাঁ, হ্যাঁ ম্যানারটা হ্যাঁ আগে হ্যাঁ বসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা কাজে লাগাতে পারো, ওটাও কাজে লাগাতে পারো, ওইভাবে ভাবতে পারো। বাট উপরের সেন্টেন্সটা ওইভাবে ভাবলে কি করে হবে? হ্যাঁ, ওইভাবে না উপরে। উপরেরটাও তো ওইভাবে ভাবতে পারো, দেখো। এটাও তো ইন্ট্রানজিটিভ ভার্ব, কি পারফর্ম করেছে, কিছু আছে কি? না ওটাও ইন্ট্রানজিটিভ না, ভার্ব। হ্যাঁ, কিন্তু এমপিটিটা মনে রাখবে সবসময়। চলো হ্যাঁ ওটা ভালো। নেক্সট লেখো। নেক্সট এখানে একটা এক্সেপশন আছে, কি এক্সেপশন আছে? এটা মনে রাখবে, সাম অ্যাডভার্ব don't follow the MPT rule। সেটা কারা কারা হয়? সামান্য কয়েকটা, তোমার যে খুব অসুবিধা হবে তা না। যাওয়া আসার ভাবগুলো, গো, কাম, অ্যারাইভ, লেট, সরি লেট, রিচ, এটসেট্রা। এদের সাথে এই নিয়ম চলে, ঠিক আছে? এবারে চলো, তবে কখনো গো, কাম, অ্যারাইভ থেকে মাত্র একবার কোশ্চেন এসছে, বেশিরভাগ আসেনি, তো এটা নিয়ে অত বেশি চিন্তা করার কারণ নেই। নেক্সট কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট, বহুবার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, এবং টপ 100 রুল, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, এই সমস্ত জায়গায় এগুলো করিয়ে ছেড়ে দেওয়া হয়।
সেটা হলো, নেক্সট কনসেপ্টটা লেখো। চারটে ওয়ার্ড আমরা লিখব, ইভেন, অনলি, জাস্ট আর টু। এই চারটে ওয়ার্ড এই কনসেপ্টের মধ্যে আসছে। লেখো দিস। আচ্ছা, এরা কখনো অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কখনো অ্যাডভার্বও হতে পারে, এটা মনে রাখবে। হ্যাঁ, দিস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বাংলায় তোমাদের লিখে দিই, মানে ইংলিশে, কারণ লেখাটা অনেক বড়, ইংলিশে লিখতে যদি সমস্যা হতে পারে। এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ইফ ফলো এ সার্টেন ওয়ার্ড, যদি কোনো ওয়ার্ড, ওয়ার্ড মানে কারা, অ্যাডজেক্টিভ যখন হবে নাউন বা প্রোনাউন, আর যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর কি, অ্যাডজেক্টিভ আবার ভার্ব। 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 যদি কোনো কে কোয়ালিফাই করে, কোয়ালিফাই কোয়ালিফাই করে, দেন ইট পুট বিফোর দ্য ওয়ার্ডস, তাহলে ইট ইজ পুট, এটাকে সেই ওয়ার্ডের ঠিক পূর্বে বসাতে হয়। ওকে, এটুকু বোঝা গেছে। যদি এরা অ্যাডজেক্টিভ হয়, তাহলে যে অ্যাডজেক্টিভ হলা মানে কাকে কাকে কোয়ালিফাই করবে, কোনো নাউন বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই, তার মানে যে নাউন বা যে প্রোনাউনকে কোয়ালিফাই করবে তার ঠিক আগে থাকবে। আর স্যার যদি এরা অ্যাডভার্ব হয়, তাহলে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্বকে কোয়ালিফাই করবে তার ঠিক আগে থাকবে। ওকে, কনসেপ্ট নিয়ে কারো সমস্যা? না এক্সাম্পলের স্যার, এক্সাম্পলের থ্রুতে আমরা বুঝে নেব। চলো, প্রথম আমরা অনলিকে দিয়ে বেশ কিছু আমরা সেন্টেন্স লিখবো, অনলিকে দিয়ে। কেননা অনলির মিনিংটা ভ্যারি করে কার উপরে, তার পজিশনের উপর। মিনিং ভ্যারিজ অন ইটস পজিশন, এর পজিশনের উপরে মিনিংটা ভ্যারি করে। কেমন ভাবে আমরা দেখে নিই, চলো। প্রথম দেখো, প্রথম কি আছে, অনলি মাই সিস্টার, এগুলো ডেসক্রিপটিভ লিখবে, তোমরাও কিন্তু দেখে নাও, খুব তোমাদেরও খুব খুব কাজে লাগবে। গিভস মি মানি। 2 নম্বর কি, মাই অনলি সিস্টার গিভস মি মানি। মাই সিস্টার only gave money to me. My sister gave only
মানি ও টু মি। 5 নম্বর হলো মাই সিস্টার গেভ মানি অনলি টু মি। বড় থেকে কার মানে কি? প্রথমটার মানে প্রথমে কি? শুধু ফ্যামিলির মধ্যে, শুধু আমার বোন আমায় টাকা দেয়। হ্যাঁ ফ্যামিলির মধ্যে বাকিরা দেয় না, ফাদার দেয় না, মাদার দেয় না, ব্রাদার দেয় না, কেবল আমার সিস্টার আমাকে টাকা দেয়। ওকে, সিস্টার পরেরটাই আমার একমাত্র বোন আমায় টাকা দেয়। হ্যাঁ পরেরটা কি? পরেরটা ওর বোন কটা? কেবল একটা সিস্টার, বল। কেবল একটাই বোন যে ওকে টাকা দেয়। তারপরেরটাই কি? শুধু দেয়, এরকম তো কিছু। বোন আমাকে টাকা দেয়। ওর বোন কেবল দেয়, নেয় না। এর মানে কি দেয়। বোঝাচ্ছে? কেবল দেয় কিন্তু নেয় না। ঠিক আছে, অনলি পরেরটা শুধু গিভ। টাকা দেয়। হ্যাঁ অল না, শুধু টাকা দেয় না, কেবল দেয়, অনলি গেভ মানি। পরেরটা নিচেরটা বললাম। হ্যাঁ, তাহলে এটা কি? এটা মানে শুধু দেয়। আর এটার মানে কি? আমার বোন আমাকে শুধু কেবল কি টাকা দেয়। দেয়? কেবল টাকা দেয়, টাকা। কেবল টাকা দেয়। আর কিচ্ছু দেয় না, আর কোনো জিনিসই দেয় না। শুধু আমাকে দেয় নিচেরটা। আর 5 নম্বর নিচেরটা মানে কি? যে আমার অন্যটা বোন দেয় না। পরিবারের আর কাউকে টাকা দেয় না, শুধু কাকে টাকা দেয়? শুধু আমাকে টাকা। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে বলো, এখানে অনলিটা কি? অ্যাডভার্ব। বাট গাধা। মাইকে কোয়ালিফাই করছে তো। অনলি মাই সিস্টার, অ্যাডজেক্টিভ। অনলি মাই সিস্টার, কেবল আমার বোন। তাহলে অনলিটা কাকে কোয়ালিফাই করছে? আমার না বোনকে? সিস্টারকে। সিস্টারকে। সিস্টার কি? দেখো পরিবারের কেউ টাকা দেয় না, কেবল আমার বোন টাকা দেয়, তাহলে কি মাইকে কোয়ালিফাই করছে? এরাও তো সব আমার, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার। তাহলে যদি মাইকে কোয়ালিফাই করে, তাহলে কি এটার মানে দাঁড়ায় যে সিস্টারকে? না, সিস্টারকে কোয়ালিফাই করছে। হ্যাঁ, তাহলে এটা কি? সিস্টারটা কি? নাউন তো, নাউন, তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নেক্সট বলো, মাই অনলি সিস্টার, এখানেও সিস্টারকে কোয়ালিফাই করছে, হ্যাঁ, এখানেও অ্যাডজেক্টিভ এটা। সিস্টার। পাল্টাচ্ছে, তাই না? অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও কি? এখানে adjective। পরেরটা এখানে কি? অ্যাডভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে। মেন, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব। দেখো যার ঠিক আগে বসেছে তাকেই কোয়ালিফাই করছে। আর এখানে কি? মানি, মানুষকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে কিন্তু পরীক্ষায়, বেসিক পরীক্ষাগুলো পড়তে পারো, হ্যাঁ খুব ভালো পরেরটা করে। অ্যাডভার্ব। পরেরটা কি? ইনফিনিটিভকে কোয়ালিফাই করছে। আচ্ছা তাহলেও এবার অ্যাডজেক্টিভ। বলো, ইনফিনিটিভ তো 3 প্রকারের হতে পারে, তাই না? কে বলতে পারবে ইনফিনিটিভ কয় প্রকারের হতে পারে? ইনফিনিটিভ হচ্ছে তিন। বেসিক ক্লাসে বলেছিলাম, জানদের ইনফিনিটি। নাউনের কাজ নাউন। করতে পারে, মানে যখন অবজেক্ট হয়, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। টাইটানিক ইজ মা ইজ ইজ এ ফিল্ম টু ওয়াচ, তাই না? একটা দেখার মতো বই। আর কখনো কখনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, সরি অ্যাডভার্ব হয়, তাই তো? এবার বলো, এখানে ইনফিনিটটা কি হচ্ছে? ভার্বের অবজেক্ট হচ্ছে না? হ্যাঁ। কাকে দেয়? নাউন। স্যার আমাকে দেয়, তাহলে অবজেক্ট হচ্ছে, তার মানে কিসের কাজ করছে? নাউনের। আর নাউন। যেহেতু নাউন। নাউনের কাজ করছে, তাই আমি এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমাদের বোঝা গেল কিভাবে অনলি এর পার্টস অফ স্পিচ আমরা বের করছি। এর মধ্যে 5 নম্বর সেন্টেন্সটা সিপিও এক্সামে, যেটা পুলিশ এসআই সেন্ট্রালে হয়, সেখানে এসেছিল, অনলি এর পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করেছিল। ওকে, নেক্সট। এবারে আমরা তাহলে কি কি এর উপর থেকে কোশ্চেন এসছে আমরা দেখি, চলো। স্যার পেজটা একবার দিবেন? বলো। না, আগের পেজটা একটুখানি একবার। না,
ওকে, কোশ্চেন এবার আমরা দেখবো চলো কি কি কোশ্চেন এসছে এটার উপর। এবার দেখো তোমরা কতটা সহজে অ্যান্সার দিতে পারো। হি হ্যাজ only eaten 2 slices of bread and nothing else, আর কিছুই খাইনি। বলো কি হবে? অ্যাডভার্ব। না, আমি বলছি ও এখানে এরও হবে, আচ্ছা সরি। ও কেবল খেয়েছে না কেবল দুটো স্লাইস খেয়েছে, কি এখানে তার মানে কি দাঁড়াচ্ছে? দুটো, অনলি টু স্লাইসেস হবে। হ্যাঁ, তাহলে আমার অনলিটা উঠে গিয়ে এর আগে বসবে, কারণ এটাকে টু, এটা দেখে কোয়ালিফাই করছে তাই না, কেবল দুটো স্লাইস খেয়েছে, কি তাই তো নাকি তাই না? হ্যাঁ। কারোর কি অন্য কিছু মনে হচ্ছে আর? না ঠিক আছে স্যার, অনলি 2 স্লাইস। হ্যাঁ, নেক্সট চলো, নেক্সট এটা করো। এ মাউস ক্যান ইভেন হেল্প এ লায়ন। কি হবে? ইভেন এ লায়ন। ইভেন মানে কি এমন কি, তাহলে আমার দুটো মিনিং হতে পারে না? ক্যান হেল্প ইভেন। স্যার ইভেন্টটা এখানে বসতে পারে এমনকি একটা ইঁদুর এমনকি একজন সিংহকেও সাহায্য করতে পারে। এ ইভেন এ মাউস, ওটাও তো হতে পারে। তাহলে প্রথম যদি এখানে বসাই এর মানেটা কেমন আসবে? একটি ইঁদুর একটি সিংহকেও সাহায্য করতে পারে। ওকে, ইভেনটা প্রথম বসবে, ইভেন এ মাউস। যদি ইভেন্টটা আমার এখানেও বসতে পারে, তাহলে তখন এর মানে কি দাঁড়াবে? এমনকি একটি একজন ইঁদুরও ইঁদুরও একটা লায়নকে সাহায্য করতে পারে, তাই না? এমনকি একটি ইঁদুরও একটি সিংহকে সাহায্য করতে পারে। বলো বোঝা গেছে কি? কিন্তু ইভেন্টটা কি এখানে হবে, এই জায়গাটাতে হবে না। না প্রথম হবে প্লেস, প্রথম place। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বাট আমার হেল্পের আগে হবে না। ওকে, দুটোর মধ্যে আমরা যে কোনো একটাতে রাখতে পারি, দুটোই ঠিক। তাহলে এই জায়গাটাও রাখতে পারি, এটাও ঠিক। এটা ঠিক হলে তার মানে এইরকম হবে, আর এই জায়গাটা রাখতে পারি, এটাও ঠিক। ওকে, নেক্সট চলো। এবার বলো, এটা সিজিএল টায়ার 2 তে এসেছি, চট করে বলো কে বলতে পারো? মাই only sister gave money to me, so my brother got angry. চলো দেখি কে বলতে পারে। অনলি টু মি হবে, মানি অনলি টু মি। হ্যাঁ, মাই সিস্টার গেভ মানি অনলি টু মি, কেবলমাত্র আমাকে দিয়েছিল। হ্যাঁ, তাহলে কেন তুমি এটা বলতে পারলে? স্যার এই যে শেষের ক্লজটা আছে না, এটা আমাকে বুঝিয়ে দিল, হিন্টস দিল, তাই না? ভাই কেন রেগে যাচ্ছে? শুধু আমাকে দিয়েছিল। হ্যাঁ, ভাই রেগে যাচ্ছে স্যার, তার কারণ হলো এটা মি আর এটা ব্রাদার,
ব্রাদারকে দিচ্ছে না, শুধু আমাকে দিচ্ছে, তাই তো ভাই রেগে যাচ্ছে। তাহলে আমার অনলিটাকে, তাহলে কেবল আমাকে, তাহলে অনলিটা কোথায় বসবে? অনলিটা বসবে ঠিক টু এর আগে। ক্লিয়ার? কিন্তু কনসেপ্টটা না জানা পর্যন্ত আমাদের কিন্তু এটাতে ভারী সমস্যা আছে। নেক্সট চল। শুলির কোনো সাড়া নেই, সে কি নেই আর ক্লাস? হ্যাঁ স্যার আছি। চলো। রাহুল কলকাতা জিতছে না হারছে? ক্যান ইভেন solve these questions, so why can't you? তাহলে তুমি কেন পারবে না? বলো। ইভেন রাহুল, ইভেনটা রাহুলের আগে বসবে। হ্যাঁ, এর মানে কি দাঁড়াচ্ছে? আগে রাহুল সলভও করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তাহলে এটা কি ঠিক মানে দাঁড়াচ্ছে, নাকি এরকম মানে দাঁড়াচ্ছে এমনকি এমনকি রাহুল রাহুলও, এটাও করে নিচ্ছে সলভ, কিন্তু তুই কেন পারবি না রে? এরকম আমি বলি না? ইভেন রাহুল, তাহলে ইভেন রাহুল ক্যান সলভ দিস। হ্যাঁ, তাহলে ইভেন্টটা কোথায় যাবে? ইভেন্টটা প্রথমে স্যার রাহুল। ওকে, তবে আমার মিনিংটা ঠিক আসবে না। তাহলে এগুলো পুরো কার উপরে ডিপেন্ড করছে, পুরো তোমার মিনিং এন্ড সেন্স তোমাকে বুঝতে হবে। ওকে, এবার আমরা লাস্ট কনসেপ্ট করব, এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব তাবড়তোড় একটা কনসেপ্ট করব। তবে এটা যে কোনো এক্সামে টিয়ার 2 তে আসবে, চিন্তা করো না, টিয়ার 1 এ আসবে। কনসেপ্ট কি কি? কনসেপ্ট চারটে ওয়ার্ড কি কি লেখো। সেলডম, ইফ এভার, সেলডম or never, little if anything, তোমাদের ডেসক্রিপটিভও কাজে লাগবে। লিটিল or nothing। ওকে, প্রথমটার মানে কি? প্রথমটার মিনিং হলো পজিটিভ। এটার পজিটিভ মিনিং মানে কি? সামটাইমস, মাঝে মধ্যে, মানে যে কাজের সাথে এটা থাকবে তার মানে সেই কাজটা মাঝে মধ্যে হয়, পজিটিভ। আর সেলডম আর নেভার মানে কি? নেগেটিভ। মানে কি? অলমোস্ট নেভার, প্রায় না এর বরাবর। মানে প্রথমটা স্যার কদাচিৎ হয়, আর হয়, আর তারপরে এটা প্রায় হয় না বললে চলে। হয় না বললেই চলে। হয় না বললেই চলে। তাহলে এটাও তাই, এটার মানে কি? পজিটিভ, কিন্তু কেমন মিনিং? খুব কম। লিটিল, খুব কম। আর এটার মানে নেগেটিভ, মানে সরি, একই। এটা হবে এ লিটিল আর এটা হবে লিটিল। এ লিটিল মানে কি? খুব কম। কিছু আছে। পজিটিভ কিছুটা হলেও আছে, ধরো তোমার খুব জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে, একটু গলা ভেজানোর মতো জল একটু হলেও আছে, কিন্তু আর একটা বোতলে দেখলে এতটা জল আছে যে এক বিন্দু পরিমাণ জল আছে, যেটাতে গলাও ভিজে, তাহলে ওটা নেগেটিভ। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? এবার এর উপরে কি কি কোশ্চেন এসছে আমরা দেখি। উই seldom or never help our friends। নো, আমি ফ্রি নেই। নো, কল করবে না।
চলো, our friends even if they are guilty. ওকে, 2 নম্বর কোশ্চেনটা কি? being an excellent teacher being an excellent teacher, খুব ভালো চমৎকার একজন শিক্ষক হওয়ায় রাহুল স্যার seldom or সরি, এটা আমি পরে লিখি, একসাথে লিখতে হবে। seldom if ever makes mistakes. ওকে, 3 নম্বর লেখো, to get this job you should know little or nothing হ্যালো হ্যালো, আমি একটু ক্লাস নিচ্ছি, আমি তোমার মেসেজ দেখেছি, একটু পরে করছি। হ্যাঁ, অ্যাবাউট কার্স। ওকে, এবার বলো কি হবে। প্রথমটা কি বলছে? he seldom or never help our friends even if they are guilty. যদিও even if they are guilty, এমনকি যদিও তারা দোষীও হয়, সে সাহায্য করে না। এটা কি মিনিং আসছে? তার মানে কি বোঝাচ্ছে? না, সে কোনোদিনই সাহায্য করে না। সেলডম মাঝে ওর মধ্যে সাহায্য করে। এভার হতে। হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? যে এমনকি যদি তারা কখনো কখনো দোষীও থাকে না, তাও আমরা আমাদের বন্ধুদেরকে কি করি? সাহায্য করি। তোকে আমি পার্সোনালি পিটবো, কিন্তু এখন তো বাঁচিয়ে নি। তাহলে সেলডম ইফ এভার হবে। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট বলো। সেলডম নেভার হবে, কখনোই প্রায় ভুল করে না। কখনোই ভুল করে না। একজন ভালো টিচার হওয়ায় তিনি কখনোই ভুল করে না। তাহলে এখানে আমরা কি দেব? সেলডম ইফ নেভার দেব, তাই তো? সরি, সেলডম অর নেভার। ওকে, এখানে তোমাকে চাকরিটা পেতে হলে কিছুটা জানতে হবে তো, নাকি একদমই জানতে হবে? জানতে হবে। জানতে হবে এনিথিং। লিটল এনিথিং। তাহলে লিটিল ইফ এভার, লিটিল অফ এনিথিং না, লিটিল ইফ এনিথিং, রাইট। ওকে, আর দুটো দিচ্ছি, করো। তার মধ্যে প্রথমটা পরীক্ষায় এসছে, এটা ভালো করে উত্তর দেবে কিন্তু। জাস্ট একটা জায়গায় এখানে একটু ট্রিকি দিয়েছে, লেখো ডিসপাইট বিং এ টিচার। মিস্টার সেন seldom if ever mistake. বলো সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে?
ঠিকই আছে। স্যার বলো। উপরেরটা ঠিক আছে। বলো। উপরেরটা ঠিক আছে। কেন ঠিক আছে? হুম, ডেসপাইট মনে হলো সত্ত্বেও, তার মানে আমরা বলি না, ভালো টিচার হওয়া সত্ত্বেও মিস্টার সেনও কিছু কিছু মাঝে মধ্যে কিছু কিছু ভুল করে। তাহলে এটা কি? নো এরর। তো নেক্সটটা কি হবে না? স্টিল মেক্সটা কোথায়? নেক্সটটা লেখা হয়নি মনে হচ্ছে। ও সরি। নেক্সট চলো। নাথিং হবে এটা। তার মানে কি বলছে? এটার মানে কি হবে? সে অনেক কিছু গালগপ্প দেয়, মানে কি অনেক দেখায়, শো অফ করে, কিন্তু কিন্তু কিছুই জানি কিন্তু সে খুব কি কম। বিজ্ঞান সম্বন্ধে কিছুই জানে না কিন্তু সায়েন্স শো অফ। সম্পর্কে কিছুই জানে না। তাহলে লিটিল। লিটিল অর, সরি এটা অফ হবে, এটা অর নাথিং। বোঝা গেছে? হ্যাঁ। কোনো সমস্যা আজকে যা যা আমরা শিখলাম? না। না ওকে, নতুন কিছু পেয়েছো আশা করব, এবং সেগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে। ওকে, তো তোমাদের মধ্যে অনেকে মেসেজ করে, আমি আপকামিং ব্যাচের ব্যাপারে একটু বলে দিই, যারা যারা স্যার লাস্ট রাখেন। লাস্টেরটা কোনটা? এটা হ্যাঁ লাস্ট। এটা নাও। 10 তারিখ থেকে একটা ব্যাচ স্টার্ট হবে। তোমরা অনেকে মেসেজ করো, ক্লাসের মধ্যে আমি একবারই বলবো, বারবার বলবো না। ঠিক আছে, 10 এপ্রিল থেকে একটা অলরেডি ব্যাচ ছিল। চলে গেছে আমার টেস্ট। 10 এপ্রিল থেকে তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 আরম্ভ হবে। হ্যাঁ, ওখানে মান্থলি ফি সিস্টেম হবে। এখানে একবারে ফি আর নেই, মান্থলি 300 করে। ম্যাথস, রিজনিং, জিকে, ইংলিশ। ইংলিশ এই ব্যাচটাই কন্টিনিউ হবে। জিকেতে কি পাবে? জিকেতে তোমাদের যার যার যা বই আছে সেখান থেকে আমি পড়া দেবো, এবং পরীক্ষা নেব, মক পরীক্ষা নেব মাসে বা উইকলি, 2 সপ্তাহ অন্তর অন্তর। আর দুটো নোটস আমি তোমাদের দেব, না তিনটে। কি কি? অফলাইন ব্যাচে স্ট্যাটিক স্ট্যাটিক নোটস পাবে, সায়েন্স স্পেশাল নোটস পাবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রেলের জন্য, যেটা অফলাইন ব্যাচে আমি ওদের ক্লাসে বসিয়ে লেখাই। আর পাবে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স নোটস পাবে। আর ইংলিশটাতে এটা আছে। আর ম্যাথ আর রিজনিং উইকলি 3টে ক্লাস হবে, জিকের উপরে ক্লাস হবে না, জাস্ট নোটস দেওয়া হবে। ওকে, মান্থলি ফি হবে, কিন্তু ফি দিতে হবে 2 মান্থসের। 2 মান্থসের একসাথে, মানে 2 মাস করে করে একসাথে 600 করে ফি দিতে হবে, কোনো অ্যাডমিশন ফি থাকবে না। অনেকে আজকে আমাকে একজন ফোন করে বলছে যে স্যার আমি 1 মাসের মধ্যে, দেখো প্রথমেই বলি, কোনো দর কষাকষি হবে না, এটা সবজি বাজার নয়। আর দ্বিতীয়ত আমি কি পড়াবো তোমাদের সেটা আমি খুব ভালো করে জানি, তোমরাও ইংলিশ ক্লাস করে বুঝে গেছো আমার পড়ানোর কোয়ালিটি কেমন থাকে, টিচিং এর কোয়ালিটি কেমন থাকে, কন্টেন্টের কোয়ালিটি কেমন থাকে। কোনো একটা চ্যাপ্টার যদি এখান থেকে একবার শেষ করো, এটা আমি অন ক্লাস বলতে পারি, এই চ্যাপ্টারটা কোনো জায়গা থেকে তোমাদের আর শেখার প্রয়োজন হবে না, যদি কেউ ইফ ইউ কেয়ারফুলি কমপ্লিটেড। এবং তোমরা তোমরা জাস্ট তোমাদের নিড থাকবে প্র্যাকটিস করা, তো বাকি সব সাবজেক্টেও সেরকম থাকে। ঠিক আছে, যদি তোমাদের বলা হয় না 46.66% অফ 73, 38, এটা তোমরা মিনিমাম এক একজন এটা 3 থেকে 4 মিনিট করে সময় নেবে। ঠিক আছে, কিন্তু অফলাইন ব্যাচে স্টুডেন্ট তারা খুব বেশি হলে 1 মিনিট সময় নেবে। আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে,
তো বা অনেকে দেখো, এবার ম্যাথস অনেকে স্ট্রং হতে পারে, সেটা অবশ্যই খুব ভালো জিনিস। রিজনিং মানে এই নয় যে আমি সাজেস্টিভ পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টার খুব এলাবোরেটলি ডিসকাস করে করে, ওই জন্য রিজনিং এর জন্য একটা ক্লাসও আলাদা করে রাখবো। এই হলো ব্যাপার। আমার বলার উদ্দেশ্য এটা, কেউ এইভাবে মেসেজ করে এ করবে না, যেটা আমি রেখেছি সেটা স্টিল অনেক কম রেখেছি, স্টিল। ঠিক আছে? আর এটা সুপার ফাস্ট একটা ব্যাচ হবে। কেন ব্যাচ হবে বললাম? কারণ এটা 6 মান্থের মধ্যে 100% আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, 6 মান্থের মধ্যে। তো ব্যাচটা খুব ফাস্ট হবে, এই নয় যে ব্যাচটা ধীরে ধীরে 1 বছর ধরে 2 বছর ধরে টানবে, এরকম নয়। 6 মান্থে খুব ফাস্ট হবে। এবং যারা আমার প্রিভিয়াস কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য 2 মাসের করে দিতে হবে। আর যারা একদম নতুন, তাদের জন্য দুটো ইনস্টলমেন্টে নেবো, 3 মাস করে। কিন্তু যারা প্রিভিয়াস অফলাইন বলো অনলাইন বলো, তাদের 2 মাসের করে দিতে হবে। ওকে? তো প্লিজ কাইন্ডলি এই রিকোয়েস্টটা করবো যে ফোন করে কেউ এরকম রিকোয়েস্ট রাখবে না, যাতে আমার না বলতে হয়। অনলি ইংলিশ ক্লাসটা করো তো। অনলি ইংলিশ ক্লাস এই চলছে তো, এটাই তো কন্টিনিউ হবে ওর সাথে, ও এটাই তো কন্টিনিউ। ওকে, চলো। ইংলিশের সঙ্গে সঙ্গে স্যার ম্যাথ আর রিজনিং এর ক্লাসটা হবে, আর জিকেটা আপনি পড়া দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, যেটা ম্যাথ আর রিজনিং হবে সেটাই ইংলিশ সাথে অ্যাটাচ হবে। ওকে? এবারে তোমরা যারা ইংলিশের ক্লাস অলরেডি পারচেস করেছো, তাদের জন্য এই 300-র বদলে 200 টাকা থাকবে মান্থলি, মানে মোট 400 করে পে করতে হবে। হ্যাঁ, বাকি 300, যেহেতু তোমাদের তাহলে অলরেডি 1000 টাকা পে করা আছে। তাহলে তাহলে স্যার উইকলি 3 ডেজ হচ্ছে হ্যাঁ, ক্লাস, উইকলি 3টে ক্লাস, ম্যাথ একদিন, রিজনিং একদিন, আর ইংলিশ একদিন। ইংলিশ একদিন। ওকে? টাইমিংটা ওই 9টার পরেই থাকবে তো স্যার? এই 9টা থেকেই থাকবে, নাহলে আমি আর কোথায় পাবো? আমিও তো খুব গরিব মানুষ, সময়। হ্যাঁ, 9টার থেকে থাকলেই ভালো হয়, নাহলে তো আর 9টা টিউশন থেকে পড়ানো। ছাড়া আমি তো পারবো না, আমার আর সময় নেই, আমার আর সময় নেই। ঠিক আছে? তাই বাড়ির লোক খুব রাগ আমি এই ব্যাচটা লঞ্চ করছি বলে। ঠিক আছে? ওকে? 50 জনের ক্যাপাসিটি থাকবে, আজকে তো বেশ কিছুজন অ্যাডমিশন নিল। তো এর বেশি আমি হয়তো নিতে পারবো না। ঠিক আছে? কেননা নোটস ফোটস দেওয়া, কোশ্চেন সেট করার সময়। চলো, ওকে, গুড নাইট এভরিওয়ান। স্যার বলছি, আমাদের এই ডেসক্রিপটিভ যেটা হোমওয়ার্ক আপনি যেমন দেওয়ার দিয়ে যাবেন, কারণ যদি নাও করে কেউ, মানে না আমরা না তো না দু না না, তিনজন। মাথা খারাপ নাকি? যারা দেখো, যদি একজনও কেউ করে, আমি তার জন্য কন্টিনিউ হোমওয়ার্ক দেবো। ঠিক স্যার আছে? আমরা তো আমার তো টার্গেট আছে, জানেন তো। অবশ্যই অবশ্যই। আমি এই ব্যাপারে একদমই চিন্তা করতে হবে না। যদি সিঙ্গেল, যদি তুমি শিউরি, তোমরা দুজনই যেমন দিলে, যদি তোমরা দুজনই দাও, রেহানা ব্যস্ত মানুষ দিল না, মেনলি তোমরা 4জন ফোকাসড। হ্যাঁ, এবার ওদের দুজনে সত্যি আমি বুঝতে পারি, ওদের জন্য একটু মানে হেক্টিক শিডিউল চল। আর রওনাকের তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো মেনলি তোমরা 4জন সিরিয়াস, আমি ধরছি স্টিল যদি কেউ একজনও সিরিয়াস হয় না, আমি তার জন্য পরীক্ষা পর্যন্ত কাজ দিই। আর আর তোমাদের যেভাবে আমি কাজগুলো দিচ্ছি, এটা ঠিকঠাক লাগছে তো? এইভাবেই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ এগুলো স্যার। কিন্তু এগুলো প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে আসার, একটাও আমার নিজের তৈরি নয়, আমি বারবার বলছি। ঠিক আছে স্যার, এইভাবে হোমওয়ার্কটা দিলেই ভালো হবে। এইভাবে আমি দেবো প্রতি উইকলি, এবার উইকলি 2টো করে দেবো। ঈদ ছিল বলে একটা দিয়েছি। ওকে? ঠিক আছে। চলো, গুড হ্যাঁ। নাইট। ওকে স্যার।